স্থির তড়িৎ এই চ্যাপ্টারটি থেকে মাত্র হাতে গোনা কয়েকটি টপিক পড়েই তুমি কিন্তু একটা সিকিউ কনফার্ম করে ফেলতে পারো। অনেকেই তোমরা আছো যারা স্থির তড়িৎ এই চ্যাপ্টারটিকে অনেক বড় ভেবে অনেক টপিক আছে ভেবে তোমরা কিন্তু চ্যাপ্টারটি স্কিপ করে থাকো, কিন্তু এই চ্যাপ্টারটি থেকে মাত্র কিছু টপিক পড়েই একটা সিকিউ এনশিওর করে ফেলতে পারবে। স্থির তড়িতের ধারকত্ব এই টাইপটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসে। সো ম্যাক্সিমাম বোর্ডে দেখবা এই টাইপটা থেকে প্রশ্ন আসবে এবং এই টাইপটা শিখতে তোমার খুব বেশি এফোর্ট দিতে হবে না। তুমি হাতে গোনা কিছু টপিক পড়েই এখানে যে টপিকগুলো আসলে আছে সবগুলোই পড়ে আসলে দেখবে তোমার খুব একটা বেশি সময় লাগছে না। হাতে গোনা কিছু টপিক আসলে আছে, যেমন তোমার এখানে আছে হচ্ছে তুল্য ধারকত্ব বের করা, এটা তোমাকে শিখতে হবে 1 নম্বর জিনিস। 2 নম্বর তোমাকে শিখতে হবে, দেখো আমি জাস্ট তোমাকে নোট করে দিচ্ছি, খুব সহজ তুমি শিখে ফেলতে পারবে। একটা হচ্ছে তুল্য ধারকত্ব, তুমি এখানকার তুল্য ধারকত্ব শিখবা। তারপরে তুমি শিখবা হচ্ছে এখানে ধারকত্ব নির্ণয় করা। এই ধারকত্ব নির্ণয়ের মধ্যে আমাদের ধারকত্বের মধ্যে 2 রকম ক্যাটাগরি আছে, একটা আছে হচ্ছে গোলাকার পরিবাহী, একটা আছে গোলক, এবং আরেকটা আছে সমান্তরাল পাত। আরেকটা কি আছে? সমান্তরাল পাত। সমান্তরাল পাত, এই সমান্তরাল পাতের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে এবং লাস্টে আছে হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, তা দেখো তুমি এখানে আসলে কয়টা জিনিস পাইলে আসলে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি এই হচ্ছে 3টা টপিক। তুল্য ধারকত্ব শিখতে হবে, ধারকত্ব শিখতে হবে, গোলক এবং সমান্তরাল পাতের ক্ষেত্রে আর হচ্ছে সঞ্চিত শক্তি তোমাকে শিখতে হবে। দ্যাটস ইট, জাস্ট এতটুকু। যে এতটুকু পড়ে তুমি কিন্তু এখান থেকে দেখবা যে প্রশ্নগুলো পাচ্ছ, এখানে আসেই আসলে এতটুকু টপিক আসলে। এবং এর মধ্যে সমান্তরাল পাতের মধ্যে তুমি শিখবা হচ্ছে একদম ডিটেলস যদি শিখে ফেলতে চাও, 3টা ক্যাটাগরি তুমি শিখে ফেলবা। যে সমান্তরাল পাতের ঠিক মাঝখানে যদি আমরা একটা পাত প্রবেশ করি, একটা সমান্তরাল পাত আছে, এই সমান্তরাল পাতের মাঝে একটা পাত প্রবেশ করালে কি হবে? যদি সমান্তরাল পাতের মাঝখানে হচ্ছে এরকম পাত প্রবেশ করাই এবং সেটা কি হয় যে আলাদা আলাদা 2টা মাধ্যম যদি থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এবং যদি আমরা এক কাজ করি, এই সমান্তরাল পাতের মাঝে আমরা টি পুরুত্বের আমরা আরেকটা পাত যদি আমরা প্রবেশ করাই, হ্যাঁ আরেকটা পাত না, এটা হচ্ছে আমরা মাধ্যম যদি প্রবেশ করাই, যে এখানে সমান্তরাল এই পাতের মাঝে আমরা টি পুরুত্বের একটা ধারক মানে মাধ্যম যদি প্রবেশ করি, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কি ঘটবে? অথবা যদি আমরা কি করি, একটা ধারকের অর্ধেক আমরা কি করি, অর্ধেক আমরা পানির মধ্যে রাখছি এবং অর্ধেক আমরা বায়ুতে রাখছি, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? এই যে 4টা কেস তোমাকে বললাম, এই 4টা কেস, এবং তুমি হচ্ছে গোলকের ক্ষেত্রে ধারকত্ব কি হবে, শ্রেণীর ক্ষেত্রে আর সমান্তরালের ক্ষেত্রে ধারকত্ব কি হবে, এবং সঞ্চিত শক্তি হবে। মাত্র এই কয়েকটা টপিক তোমার পড়তে 1 ঘন্টা বেশি সময় লাগবে না। আমরা আমাদের ওয়ান শট ক্লাসে কিন্তু এভাবে করে একদম গুছিয়ে তোমাকে দিয়ে দিয়েছি, এতটুকু পড়ে তুমি এখান থেকে সবই তুমি আসলে পেরে যাবা। সো আমি তোমাকে চলো দেখাই জিনিসগুলো, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে কোন সেই জিনিসগুলো, কোন ধারকের একদম বেসিক জিনিসগুলো। তারপর দেখো যে আমরা শ্রেণী এবং সমান্তরালের কথা বলছিলাম, শ্রেণীতে ধারকত্ব কি হবে, সমান্তরালের ধারকত্বগুলো কি হবে, এরপর তোমাকে যে গোলকের ক্ষেত্রে ধারকত্বটা তোমার কি হবে, এবং তারপর দেখো সমান্তরাল পাতের ক্ষেত্রে কি হবে, এবং স্পেশাল কেসগুলো মাঝখানে পাত প্রবেশ করেছি, আলাদা মাধ্যম, অর্ধেক বায়ুতে অর্ধেক পানিতে থাকলে কি ঘটবে, এবং দেখো হচ্ছে আমরা মাঝখানে পাত প্রবেশ করেছি এবং মাধ্যম আসলে আলাদা না, একই মাধ্যম, এবং আরেকটা বলেছিলাম যে টি পুরুত্বের যদি আমরা একটা হচ্ছে এর মাধ্যম প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে ধারকত্বের কি চেঞ্জ আসবে, এই জিনিস, এবং লাস্ট হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। এতটুকু, জাস্ট এতটুকু তুমি কি শিখতে পারবা না? তুমি শিখতে 1 থেকে 2 ঘন্টা বেশি সময় আসলে লাগবে না, প্র্যাকটিস সহ তুমি করে ফেলতে পারবে। এবং এতটুকু শেখার পরে আমি তোমাকে জাস্ট এখান থেকে কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি তোমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমার আসলে আর কোনো কিছু প্রয়োজন হবে না। এখান থেকে তুমি জাস্ট এই দেখো, এখান থেকে তোমার এই যে এখানে 5টা গয়ের জন্য আর এই 5টা হচ্ছে ঘয়ের জন্য, তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করে ফেলো, শুরুতে যা বললাম আর এই 5টা প্রশ্ন সলভ করে ফেলো, তোমার এখান থেকে আর কোনো টেনশন থাকছে না। তুমি এতটুকু করেই তুমি দেখবে যে পরীক্ষায় প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারছো। আসলে এতটুকু জিনিস আসলে আছে, তুমি এভাবে গুছিয়ে পড়ে ফেলতে পারো। এবং এখান থেকে আমি এনশিওর করে দিই যে কোন জিনিসটা তোমাকে পড়তেই হবে, যে তুল্য ধারক নর্মালি মোট চার্জ কত, মোট সঞ্চিত শক্তি কত, এগুলো তো শিখবাই, লেখা আছে সে কথাগুলো, কিন্তু স্পেশালি এই প্রত্যেকটা ধারকের 2 প্রান্তে বিভব পার্থক্য, প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে কী পরিমাণে চার্জ আছে, প্রত্যেকটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। সো এতটুকু জিনিস তুমি যদি পড়ে ফেলতে পারো, তুমি দেখবা এখানে তুমি আর কোনোভাবে আটকাচ্ছ না, এগুলো দিয়েই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। আরও জিজ্ঞেস করে ধারকগুলোকে কীভাবে সাজালে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যায়, লেখা আছে সব কিছু। যা যা তোমার পারতে হবে এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো পারার জন্য যা যা করতে হবে, এখানে সেই প্রশ্নগুলো, এই প্রশ্নের টাইপগুলো লেখা, তুমি এই প্রশ্নগুলো খুঁজে বের করে পড়ে ফেলো, তুমি কিন্তু এখান থেকে খুব সহজে একটা সিকিউ এনশিওর করে ফেলতে পারছো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে জাস্ট এভাবে কিন্তু তোমাকে একদম ডিটেলসগুলো শুরুতে যা যা লাগবে, যত বেসিক লাগবে সব বুঝিয়ে দিয়ে, যে হ্যাঁ এই প্রশ্ন করেই তুমি দেখবা সমস্ত প্রশ্ন, টেস্ট করে সমস্ত প্রশ্ন দেখবে এর মধ্যেই আছে, তুমি এখন নিজে একটু চেক করো, পেয়ে যাবা। সো এইভাবে কিন্তু আমরা গুছিয়ে দিচ্ছি। সো আমাদের সাথে কিন্তু ওয়ান শট ব্যাচে যুক্ত হতে পারো, এই শেষ মুহূর্তে এসে তুমি তোমার নিজেকে ঘুরে একদম দাঁড় করিয়ে দেখাতে পারো, এটা কিন্তু তোমার জন্য তোমার জীবনের জন্য কিন্তু একটা ভালো একটা আসলে উদাহরণ হয়ে থাকবে, তুমি কিন্তু একটা কনফিডেন্স পাবা আসলে জীবনে। সো এইটা তোমার অবশ্যই করা উচিত, বা তুমি নিজেই প্র্যাকটিস করো, নিজেই চেষ্টা করেও তুমি ঘুরে দাঁড়ো, ইনশাল্লাহ অবশ্যই তুমি ঘুরে দাঁড়াতে পারবে। এখনও 1 মাস সময় আছে, এই 1 মাস সময়কে তুমি ভালোভাবে ইউটিলাইজ করলে এখনও অনেক কিছু ভালোভাবে করা সম্ভব।